তো আমরা এখন ডিম পাহাড়ের উপরে, আমার সাথে আছে সাকিব সৈকত ভাই। বাট এখানে আসলে মনটা ভরে যায়, বাইকটা আসলে জায়গাটা অনেক সুন্দর। এই যে এটাই হচ্ছে সেই ভয়ানক তিন্দুর রাস্তা ভাই, সেই ভিউ। এই তিন্দু এইখান দিয়ে আগে বাইক ঠেলা নিতে হইতো, আর এই যে সামনে এখন রাস্তা হয়ে গেছে। আছি, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে আর কি খাড়া ঢাল। এটা মানে অনেক উঁচা, নামতে গেলেও অনেক নিচা। কালকে এই থানচি কুটিরে ছিলাম, এখানে পার পারসন 250 টাকা করে নিচে থাকতে আর কি। আর এই এলাকাতে তেমন ভালো কোনো রিসোর্ট নাই, আর থাকলেও পাইনি আর কি। টায়ার্ড হয়েও এখানে সোজা আইসা পড়ছিলাম। সবাই রেডি হইতেছে, আমি ওই যে ব্যাগট্যাগ গুছায় রাখছি। বাইকট্যাগ অনেক ময়লা হয়ে গেছে, তারপরেও যতটুকু পারি ক্লিন করার চেষ্টা করছি হাত দিয়ে মুইছা। তারপরে এখানে ময়লা সবগুলোই আর কি। রাস্তার কন্ডিশন প্রচুর বাজে ছিল। ওই যে সাকিব ভাই বের হয়ে গেছে, আমি এখন বের হয়ে যাব। দেন আবার তাদের সাথে তমাতঙ্গি যাব আরেকটু, আমরা তো কালকেও গেছিলাম। দেন ওইখান থেকে সবাই গ্রুপ পিক তুলে তারপর যাব ডিম পাহাড়ে। আমরা এই ভিউ পয়েন্টে আসলাম। এই যে এইখান থেকে সামনে যে ওই যে নিচ দিয়ে রাস্তায় গেছে, এইটা অনেক সুন্দর দেখা যায়। ওইটা হচ্ছে তাজিং ডং, ক্রেউকাডং। আর ওই যে ডিম পাহাড়, ওইটা কালকেও দেখাইছিলাম। এখানে সবাই অনেকক্ষণ ছবি তুললাম। এখন এখান থেকে বের হয়ে যাব, সবাই অলরেডি সামনে চলে গেছে। এখন আমরা যাব হচ্ছে সোজা ডিম পাহাড়ের দিকে। তখনকার বিকালের থেকে এখনকার দুপুরের ভিউ কিন্তু আরও সুন্দর, কারণ সূর্যটা আকাশে বেশি ব্রাইট, এর জন্য সব কিছু আরও ভালো লাগতেছে দেখতে। পিছনে আমার হঠাৎ ক্যামেরা হ্যাং হয়ে গেছিলো, এর জন্য ক্যামেরা অন করতে পারি নাই। তারপরেও সামনে দেখা যাচ্ছে অনেক কিছুই। রাস্তার কাজ চলতেছে, এই যে ঢালাই রাস্তা, আর উপরে এই সাইডে পাহাড় দেখা যাচ্ছে। আর আমাদের পিছনে ওই সাইডে ছিল হচ্ছে সাঙ্গু নদী, ওই দিক দিয়ে নাকি তিন্দু যাওয়া যায়, মানে আপনি নৌকায় কইরা সোজা তিন্দু যাইতে পারবেন। আর তিন্দু এখন অফ থাকার কারণে তিন্দুতে যাওয়ার কোনো ওয়ে নাই, এর জন্য আমরা যাইতে পারি নাই। আটকা এরকম কিছু ভিট আছে, এগুলা দেখা যায় না চোখে, হুটহাট কইরা লাইগা যায়। এই যে ভিটে প্রচুর ঝামেলা করে। আর এখানে কিন্তু পাহাড়ের আশপাশে গাছের সবুজ সবুজ গাছ, এগুলো আরো দেখতে সুন্দর লাগতেছে। আসলে পাহাড় যত সবুজ থাকে পাহাড় দেখতে অত বেশি সুন্দর লাগে। শীতের দিনে আসলে অনেক পাতা টাতা শুকায় যায়, তখন দেখতে তেমন একটা ভাল লাগে না। এখানে একটু খাড়া ঢাল, আমি এই নিয়ে 2বার বড় বড় আইল্যান্ড বাইরে দিছি, মানে চোখেই দেখা যায় না, সাদা রং করা থাকে না, কিচ্ছু থাকে না, নর্মালি জাস্ট যেমন আছে অমনই দেয়। আর পিছনে আমাদের বাইকগুলো আরও পিছনে পড়ছে, আমরা 3টা বাইক আছি সামনে। পাহাড়ের দিকে উঠতেছি। এই ডিম পাহাড়ে আসা একসময় ড্রিম ছিল, ওই উপরেই হচ্ছে ডিম পাহাড়, এটা উঠলেই। আর গাড়িতে প্রচুর প্রেশার যায়। আগে ছোটবেলায় শুনতাম যে মানুষের উঠতে যায় বাইকের চেন ছিঁড়া যাইতো, বাট আই হোপ এরকম কিছু আমার সাথে না হোক। আর আমাদের অনেকে আছে, 2-1 জন নিউ রাইডার আছে, তাদের অনেক প্যারা হয়ে যায় উঠতে। আর এখানে উঁচা একটা টান আছে, এটা আসলে অনেক উঁচা, গাড়ি এক গিয়ারে ছাড়া উঠতেছেই না, ভিভি অ্যাক্টিভ হয়ে যাইতেছে। তাছাড়া আগে পরে যত জায়গায় গেছি এতবার গিয়ার চেঞ্জ করতে হয় নাই। আর মাঝে মাঝে হুটহাট করে এত সুন্দর ভিউ আসে যে ক্যামেরা অফ করতে মন চায় না, বাট আমার ব্যাটারিতে চার্জ কম। কালকে এইখানে রাতে প্রচুর লোডশেডিং দেয়, এর জন্য আমি ফোনও চার্জ করতে পারি নাই, ক্যামেরাও তেমন একটা চার্জ দিতে পারি নাই। আর এই যে সামনেই এইখানে থেকেই আরও যত সুন্দর ভিউ আছে সব দেখা যাইতেছে। আর সকালের দিকে এখান দিয়ে মেঘ দেখা যায়, যেহেতু আজকে প্রচুর রোদ, এই রোদ থাকার কারণে আজকে তেমন একটা মেঘ টেক নাই। এই যে ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় থাকে, হাই দেয়, কি খবর।
সেনাবাহিনীর চেকপোস্ট পার করলাম। এখানে এনআইডি কার্ডের কপি টপি দিয়ে যাইতে হয়, আর চেকপোস্টে ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ। তো আমরা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, এর জন্য আর এগুলোর ভিতরে আমরা নাইও, তো এগুলো করবো না। এমনি আপনারা শুধু ভিউগুলো দেখেন আশেপাশে। আর সামনে উঁচু অনেক একটা ঢাল আছে, ওইটা উঠতে হবে। আমার ক্যামেরার ব্যাটারিতে এমনি চার্জ কম, অফ না হয়ে গেলেই হয়। আর আমরা এখন সবার সামনে, আমাদের পিছনে আছে বাইকগুলা, সবাইকে দেখা যাচ্ছে। সামনে যেতে বলতেছে, তো সামনে যাই। আরও ভিউ আছে সামনে থেকে, ওই যে এখান থেকেই শুরু হয়, ওই যে দেখা যাচ্ছে সামনে অনেক উঁচা রাস্তা, ওইটা উঠার থেকে নামতে বেশি প্যারা হয়। তো দেখি কততে উঠা যায়। আমার একটু আগে বাইকের টেম্পারেচার প্রায় 103-104-এ চলে গেছিলো, যেটা নর্মালি চালাইলে যায় না। তো আমরা এখন ডিম পাহাড়ের উপরে, সবাই নাকি আসলে এখানে বাইক টাইক রেখে ছবি তোলে। এই যে আমার সাথে আছে সাকিব সৈকত ভাই। তো ভাই কেমন লাগছে? আমি যতবার আসি আমি ততবার এখানে একটু দাঁড়ানোর জন্য ট্রাই করি। ফার্স্টে ভাবছিলাম মনে হয় যে এখানে আসা যাবে না, ঘাসগুলা বড় বড় লাগতেছে বা এরকম থাকে না আর কি, বাট এখানে আসলে মনটা ভরে যায়। বাইকটা আসলে জায়গাটা অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। তো ওভারঅল রাইডটা খুব ভালো হচ্ছে, ট্যুরটা খুব ভালো হচ্ছে। বাট আমরা যে টার্গেট নিয়ে ঢাকা থেকে বের হয়েছিলাম যে বৃষ্টির মধ্যে আমরা পড়বো, বাট আমরা ওটা ঢাকা সিটি বা হাইওয়েতে পাইছি। এই বান্দরবনে এসে বৃষ্টির দেখা পাইলাম না। বৃষ্টির দেখা পাইলে 100% হতো, মেঘের দেখাও পেয়ে যেত। ওকে কন্টিনিউ। তো আমাদের সামনে এখানে পাহাড় আছে, অনেক বড় বড় দেখা যাচ্ছে এখান থেকে। আমরা পাহাড়ের অনেক উঁচাই, প্রায় 2-2.5 হাজার ফিট উপরে। আর এখান থেকে মেঘগুলা অনেক সুন্দর দেখা যায়। এগুলা বাইকগুলা সব এখানেই আছে। আমরা এখন রওনা দিব, এখানে লেট করব না, আবার দেখা হবে সামনে গিয়ে। এই খাড়া ঢালটা শুরু, এখান দিয়ে ট্রাকগুলো চলে সব 4 wheels-এর, তাছাড়া নর্মাল কোনো গাড়ি উঠে না। অটোমেটিক দাঁড়াইছে ছবি তুলতে। ভাই দাঁড়ান 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 দাঁড়ান, থামতে কইতাছে। কি সমস্যা কোন জায়গায়? ছবি তুলবা নাকি? ও, ছবি তোলার জন্য দাঁড়াইছে, ওরেকে সামনে চলে গেছে। এই যে এটাই হচ্ছে সেই ভয়ানক তিন্দুর রাস্তা। আর তিন্দুর আগে এরকম রাস্তা ছিল না, বাইক ঠেলা ধাক্কায় কাদা বালুর ভিতর দিয়ে নিতে হইতো। বাট এখন দেখা যাচ্ছে যে রাস্তা কইরে দিতেছে। আল্লাহ, এখান থেকে যে পাহাড়টা যা লাগতেছে দেখতে। আর রাস্তাগুলা কাজ চলতেছে অলরেডি, এই যে সাইড দেওয়া গাঁথনি দেওয়া রাখছে, আর পিচ ঢালাই মোটামুটি দেওয়া আছে। রাস্তাটা ভালো। তো আগে তো মানুষ তিন্দু যাইতে অনেক প্যারা খাইতো, আর এই রাস্তার কাজ শেষ হয়ে গেলে আর তিন্দু যাইতে কোনো প্যারা খাবে না, মানুষ রিল্যাক্সেই যাইতে পারবে। আর বান্দরবনের সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই সাইডটাতেই। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সামনে কত সুন্দর লাগতেছে। আর সবথেকে ভালো হচ্ছে এদিকে কারেন্টের ব্যবস্থা আছে আর কি। সব জায়গাতে এরকম থাকে না যে এদিকে কারেন্টের লাইনও নেওয়া হয়ে গেছে। রাস্তাগুলো দেখা যাচ্ছে যে এখান দিয়ে বাইক নিয়ে ওই যে সামনে নিচু জায়গাটা আসলে জোস লাগতেছে এখান থেকে দেখতে। বাইক কি ঘুরে ফেলবো না যাবো সামনে থেকে দেখে যে আর কি। ভাই সেই ভিউ, এই তিন্দু এইখান দিয়ে আগে বাইক ঠেলা নিতে হইতো, আর ওই যে সামনে এখন রাস্তা হয়ে গেছে, এর জন্য প্যারা নাই। আর এখানে এইসব বসলে আসলে বুঝতে পারবেন যে কতটা ঠান্ডা বাতাস, এত রোদ, মানে কড়া রোদ। এই কড়া রোদে জ্যাকেট ম্যাকেট পরে আছি, তারপরেও এতটা গরম লাগতেছে না, কারণ পাহাড়ের উপরে আকাশের নিচে অনেক ঠান্ডা লাগে। আছি, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে আর কি খাড়া ঢাল। এইটা মানে অনেক উঁচা, নামতে গেলেও অনেক নিচা। এখানে ছবি তোলার জন্য বেস্ট প্লেস, কারণ সামনে ভিউটা দেখা যাচ্ছে অনেক জোস। বাইকগুলা সব এখানে রেখে কয়টা ছবি টবি তুলবো, দেন আবার আর কি বের হয়ে যাব, রওনা দিব। একজন একজন করে তুলতে থাকি। বাট এখান থেকে ভিউটা যা দেখা যাচ্ছে ভাই, একদম মাথা নষ্ট। গাড়ি আসতেছে, গাড়ি হয়তো সৌজাগ্যটা রাখা যাবে না, প্যারা খেয়ে যাইতে হয়। আর গাড়ি সামনের দিকে একা একা চলে যায়, যে ব্রেক ছাইড়া দিলে গাড়ি একাই যায়, এত নিচা। গাড়ি গেলে চিপিং চাপিংয়ে 2-1টা ছবি তুলে নিতে হবে।
যেখানে আছি এইখান থেকে কিন্তু কক্সবাজার অনেকটা কাছে। ওই ক্যামেরাতে দেখা যাইতেছে না, বাট আমি চোখ দিয়ে দেখতে পারতেছি ওই সামনে সমুদ্র দেখা যাইতেছে, নৌকা দেখা যাইতেছে, পানির ঢেউ আসতেছে। আমি ওইটা জানতাম না, আমাকে রিফাত বলল মাত্র। আমাদের কক্সবাজার যাওয়ার যেহেতু কোনো প্ল্যান নাই, তো ওইদিকে যাব না, কোনো প্যারা নেব না। আর আমি এই বছরও 2বার কক্সবাজার গেছি অলরেডি, তাই আর যাওয়ার প্যারাটাও নাই। আর বাইক টান দিলেই ঠান্ডা লাগে। পাহাড়ের রাস্তাগুলোতে প্রচুর ঠান্ডা থাকে, এজন্য আরো ভালো লাগে, গরম তেমনটা ফিল হয় না। আর ওই যে মেঘ উঠতেছে, পাহাড় থেকে ধোঁয়া উড়ে এরকম লাগে আর কি দেখতে। এটা আর কি মানুষ বসার জন্য বানাই দিছে মেবি। এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা যায়, সামনে মেঘগুলা যাইতেছে। ক্যামেরাতে কতটুকু যায় জানি না, বাট চোখ দিয়া তো অনেক ভালো স্পিডে দেখতেছি যে মেঘগুলা সামনের দিকে চলে যাইতেছে। আর এখান থেকে আলীকদম হচ্ছে মেবি 17 কিলো, আলীকদম চেকপোস্ট। তো সোজা আমরা আলীকদম চলে যাব, আর রাস্তায় ব্রেক দিব না, কারণ 4:10 বাজে। আর আজকে চট্টগ্রামে স্টে করব আমরা, কালকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। বাট আজকে মজা পাইতেছি ঘুরা, অনেক ছবি টবি তুললাম। আর প্লেসগুলোও পুরো জোস। যারা কখনো আসেন নাই, পারলে আসবেন, কখনো ঘুরা দেখবেন যে আসলে বাংলাদেশের জায়গাগুলো কত সুন্দর। সামনে থেকে যত পাহাড়ের ভিউগুলা দেখা যায়, তারপরে মাঝে ছোট ছোট বাড়ি ঘর, এগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে। আছি আলীকদম বাজারে, আমাদের সবাই পেছনে আছে। এখান থেকে মেবি খাওয়া দাওয়া করবো, একটা ভালো হোটেল খুঁজতে হবে। ক্ষুধাও লাগছে, দাঁড়ায় এক জায়গায় আপাতত, তারা আসতে থাকুক। এটা হচ্ছে ওই যে লেখা কি, চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। চম্পটপাড়া নামটা কেমন না। পাহাড় থেকে বের হয়ে পড়ছি, এই দিক দিয়ে আমরা চট্টগ্রাম বের হব। আমি রাস্তা চিনি না, রিফাত নাকি আগে আসছিল, ও রাস্তা চেনে, তো ওর পিছনে পিছনে যাইতেছি। আর এই সাইডেও পাহাড় আছে, ওই যে ওই সাইডে, মানে এগুলো ছোট ছোট পাহাড়, মানে বড় যা আছিল সব আমরা তখন এই যে এটা যে আছে আলীকদমের আগে এগুলো ছেড়ে আসছি। আর এখানে রাস্তাটা প্রচুর ভাঙ্গা অবস্থা। আমরা এখন বাইজিৎ রিং রোডে, আর আমাদের ঘোরাফেরা শেষ, এখন সোজা ঢাকায় ব্যাক করবো। এখানে রেস্ট নিতেছে। তো আজকের এই পাহাড়ের ভিডিওর এই পর্বটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।